শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আদা রসুন দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল বা রসা বলতে পারেন। কিভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাবো। একদম সিম্পল ও সহজ পদ্ধতিতে দেখিয়েছি কাতলা মাছের ঝোল। এখানে কাতলা মাছ 5 পিস নিয়েছি, দেখে বুঝতে পারছেন। নুন হলুদ রেখেছি, নুন হলুদ দিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু মেখে নেব। হাতটা লাগাবো না, আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নুন হলুদ মেখে নিতে পারেন। তা আমি এখানে একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আলুটাও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নুন হলুদ মেখে এইভাবে নাড়াচাড়া করে মেখে নেব। মেখে নেওয়ার পর কি আছে রেখেছি মশলা হিসাবে সেটাই দেখাবো। কুচানো পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একটা পেস্ট বানিয়ে রেখেছি। চলুন ফার্স্ট হচ্ছে মাছ ভাজা রেডি করতে হবে। প্রথমে গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। আর দেখতে হবে গরম হয়ে গেছে কিনা। ধোঁয়াটা উঠলেই ভাবতে হবে যে তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এবার এখানে মাছগুলো ভেজে নেব। একে একে এখানে 3 পিস মাছ দিলাম। 3 পিস মাছ ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে তেলটা যাতে গায়ে ঠিকঠাক লাগে তাই ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো। একটু টাইম দিয়ে একটু কড়া করেই ভাজতে হবে মাছগুলো। তো এক পিঠ একটু হালকা হয়েছে, তো এইভাবে আমি খুন্তির কানা দিয়ে উল্টি পাল্টিয়ে দেবো যাতে ভেঙে না যায়, সাবধানে দিতে হবে। তো এই মাছগুলো আবার একটু টাইম দিয়ে আর একটা পিঠ ভাজবো। তো এইভাবে ভাজতে ভাজতে ঠিক কড়া করে ভেজে নিয়ে আসতে হবে মাছগুলো। দেখুন একটা মাছ কড়া হয়ে গেছে। তো এইভাবে মাছগুলো প্রত্যেকটা মাছই ভাজতে হবে। আর আলু আদা রসুন দিয়ে একদম সিম্পলভাবে এই ঝোলের রেসিপিটি শেয়ার করব। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রেতে তুলে নেব। আর বাকি মাছগুলো, বাকি বলতে আরও 2 পিস আছে, সেটাও একই সেম প্রসেসে ভেজে নেব। তো এই মাছটা এবার আমি তুলে নিব একটা পাত্রে। যে বাকি 2 পিস মাছ এবার আমি দিয়ে দিলাম। এটাও সেম প্রসেসে ভেজে নিতে হবে কড়া করে। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। পুরাতন বন্ধু সঙ্গে রেখে নতুন বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে এই রেসিপিটি শেয়ার করছি। সবাই আশা করি ভালো লাগবে। তো আপনারা দেখবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। যারা নতুন হাত রান্না করছেন তারা অবশ্যই দেখবেন। আশা করি তাদের কোনো অসুবিধা হবে না। আমি যে একদম সিম্পল প্রসেসে দেখিয়ে দিচ্ছি রান্নাটা। তো এবার এখানে যে তেলটা আছে এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। নুন হলুদ মেখে রাখা আলুগুলোকেও একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। এখানে হাইতে দেওয়া যাবে না, আবার লোতেও রাখা যাবে না। হাইতে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি থাকবে, আর লোতে দিলে ধীরে ধীরে হবে, দেরি হবে। তো সেই কারণে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা ভেজে নিয়েই তুলে নিচ্ছি। এবার যে পরিমাণটা তেল আছে এই তেলেতেই ঝোলের রেসিপিটি বানাবো। এখানে এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা, যাতে ঠিকঠাক ভাজা হয়। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। ছোটো বাটির 1 বাটি। এই মশলাটাই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাটিতে লেগেছিল, সেই বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরপর ঘরে থাকা যে মশলাগুলো আছে সেগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে লবণ, তারপর হলুদ, জিরে, ধনে, গোলমরিচ,
এখানে প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো আমি স্কিপ করে গেলাম, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো এখানে আমি এই মশলাতেই কালার নিয়ে আসবো, আশা করি অসুবিধা হবে না, দেখতেও পারবেন, ভালো লাগবে, কালারটা ভালো আসবে, খারাপ আসবে না। তো এবার এখানে যেহেতু লঙ্কা দিয়েছি পেস্টে, তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি আর ইউজ করলাম না, কাশ্মীরি বা ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষাতে থাকতে হবে, যাতে তলায় ধরে না যায়। আর ধরে গেলেই কিন্তু বা পুড়ে গেলেই কিন্তু রেসিপিটি ভালো হবে না, মানে খারাপ লাগবে খেতে। এবার একটু অল্প পরিমাণ জল দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা ভালোভাবে। তো এইভাবে কষাতে থাকতে হবে 2 মিনিট অন্তর অন্তর করে, যাতে মশলাটা পারফেক্ট কষানো হয়। আর মশলা কষানো অবশ্যই কমপ্লিট হবে যখন মশলার গা দিয়ে তেল ছাড়বে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তা আশা করি মশলার গা দিয়ে তেল ছেড়েছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আবার আমি কষাতে থাকবো। আলুর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে কিন্তু রেসিপির স্বাদ অবশ্যই বাড়বে। আর আলুটা ভেজে নেওয়ার কারণ তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে, যখন ঝোলে দেওয়া হবে আলুটা বেশিক্ষণ টাইম লাগে না। তো এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য, ঝোল বা রসা যেটা বলতে পারেন। তো এবার এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে ভালোভাবে মশলার সাথে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আবার ঢাকা তুলে দেখছি ঝোলটা ফুটছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব 5 মিনিটের মাঝখানে। তো এখানে মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেছে, তা আমি আরেকটু আবার ঢাকা দেবো। এইভাবে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। তো ঢাকাটা খুলে আবার দেখছি, দেখার পরে দেখবো আলুটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে ঝোলের জন্য। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ঝোলের সাথে নাড়াচাড়া করে হালকা হাতে দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম রেসিপিটি বানানোর জন্য। তো এইভাবে কাতলা মাছের ঝোল বানিয়ে নিতে হবে। ঢাকাটা খুলে দেখব পারফেক্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে এসেছে অনেকটাই। তাই ভিডিওর মাঝখানে বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।